হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে আজকের রেসিপিটা ঈদের জন্য আমি বাড়িতে কী আয়োজন করব সেটা আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। তো এখন কি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখতেছেন পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে নিছি আমি পরিমাণ মতো। তো এগুলো আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিব এখন। তো সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিলাম চটপটির বুটগুলা একটু সিদ্ধ করার জন্য। আজকে চটপটি তৈরি করব, তো তার জন্য আমি বুটগুলো একটু সিদ্ধ করতে দিছি। বন্ধুরা, আমি চলে আসলাম রান্নাঘরে। এখন চুলার উপর কড়াইটা বসাই দিছি, দেখতেছেন। তো এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। এই যে এখন চুলাটা তৈরি করার জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর এখানে নিয়ে নিলাম টমেটো কুচি, কাঁচামরিচ, সাথে কয়েকটা পেঁয়াজ কুচি। এদিকে নিয়ে নিলাম সিদ্ধ রাখা আলু। যে তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে টমেটো কুচি। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা, আর কতগুলা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমি কাটি দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিব সব কিছু। এই যে আমি এগুলো ভালো করে কষিয়ে নিলাম, দেখতেছেন। তো এখানে দিয়ে দিব আমি লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ এগুলো বাটা দিয়ে দিচ্ছি। সাথে এখন দিয়ে দিব জিরা বাটা। এই যে অল্প একটু জিরা বাটা দিলাম। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে মিক্স করে নিব। তো এখানে আমি সিদ্ধ রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখতেছেন মশলাটা কষানো হয়েছে। এখন আমি চুলাটা দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখতেছেন আমি এখন চুলার ঘরে চলে আসলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিব চটপটিটা রান্না করার জন্য। আমি চটপটিটা রান্না করব, কারণ বেশিক্ষণ ধরে রাখতে হবে, এই জন্য আমি রান্না করে করব এটা। আর এদিকে আমি বুটগুলা সিদ্ধ করে নিছি, দেখতেছেন। সাথে কয়েকটা ডিমও দিয়ে দিলাম। আমি চটপটির জন্য প্রথমে কয়েকটা পেঁয়াজ কুচি রেখে দিছি, ওখান থেকে কয়েকটা পেঁয়াজ কুচি আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটা তুলে নিব এখান থেকে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম।
এখানে আমি হলুদ ধনিয়ার গুঁড়া একটু মশলা দিয়ে দিব, চটপটির মশলাটাও দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখতেছেন, এখানে আমি বুটটা দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব বুটের সাথে। আবারও তো এখানে আমি পানি দিয়ে দিব। এই যে ভিউয়ার্স দেখতেছেন, আমি চটপটিতে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো। বন্ধুরা দেখতেছেন, এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কাঁচামরিচ, টমেটো, এদিকে নুডলসের মশলা ওগুলো একসাথে নিয়ে নিয়েছি, সাথে একটা ডিম। আর এদিকে আমি নুডলসটা ভেঙে নিয়েছি দেখতেছেন। তো এদিকে পানিও তুলে দিচ্ছি, পানিটা অলরেডি হয়ে গেছে দেখতেছেন। তো এখানে আমি নুডলসটা দিয়ে দিব। এই যে আমি নুডলসটা নাড়াচাড়া করে দিচ্ছি গরম পানিতে। এই যে দেখতেছেন, নুডলসটা আমি সিদ্ধ করে নিলাম। এখন এই যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। নুডলসটা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি সব কিছু নিয়ে নিলাম, আর এখন তেলে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখতেছেন, এখন আমি ডিমটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা এখন আমি নুডলসটা ঢেলে দিচ্ছি। এখন আমি সবগুলো মিক্স করে নিব একসাথে।